হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 4 এর পেজ নাম্বার 60 ডেসক্রাইব করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের জন্য ক্লাস 7 এর প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তোমাদের যদি কোনো ভিডিওর কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে চলো আর দেরি না করে এবার শুরু করি। তো আগের দিন আমি 59 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি। তো দেখো আজকে এখান থেকে শুরু করছি। বাস্তবে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার। তাহলে এই যে আমরা পজিটিভ বা নেগেটিভ নাম্বারগুলো শিখলাম, এগুলো আমরা বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করব সেইটারই এক্সাম্পল কিন্তু এখানে আলোচনা করেছে। কি বলেছে? নিতু ও মিলনের আজ একটি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল। পরীক্ষার প্রশ্নপত্রে 12টি প্রশ্ন ছিল। টোটাল কটা প্রশ্ন ছিল? 12টা। প্রতি প্রশ্নের ঠিক উত্তরের জন্য 6 নম্বর ও প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য -3 নম্বর দেওয়া হবে। প্রতি মানে কি? 1, মানে একটা যদি সঠিক উত্তর দেয় তাহলে সেই ক্ষেত্রেও 6 নম্বর পেয়ে যাবে, আর একটা যদি ভুল উত্তর দেয় তাহলেও -3 পাবে। এখন কি বলেছে? নিতু 7টি ঠিক উত্তর দিয়েছে কিন্তু 5টি ভুল উত্তর হয়েছে। তাহলে এই যে নিতুর ছবি দিয়েছে, নিতু কি বলছে? আমি কত নম্বর পাবো হিসাব করি। তাই দিয়েছে 7টি ঠিক উত্তরের জন্য পাবে 7 গুণ 6, কারণ একটা সঠিক উত্তরের জন্য +6 পাচ্ছে। আর 5টি ভুল উত্তরের জন্য পাবে 5 গুণ -3। এখানে -3 কেন গুণ করলো? কারণ একটা ভুল উত্তরের জন্য -3 করে পাবে। তাই দেখো এখানে করেছে 7 6 42, এই যে 42 নম্বর পেয়েছে 7টা ঠিক উত্তর দেওয়ার জন্য। আর 5 3 15, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -15 নম্বর। অতএব নিতু মোট পাবে 42 যোগ -15। এখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই এখানে দিয়েছে 42 -15 সমান হচ্ছে 27 নম্বর। তাই নিতু এখন কত নম্বর পেয়েছে? না 27 নম্বর পেয়েছে। তারপর কি বলেছে দেখো, মিলনের 12টি উত্তরের মধ্যে 6টি ঠিক ও 6টি ভুল হয়েছে। অতএব বলতে পারি মিলন 6টি ঠিক উত্তরের জন্য পাবে 6 গুণ 6 নম্বর, মানে 36 নম্বর। আর 6টি ভুল উত্তরের জন্য পাবে 6 গুণ -3 নম্বর, মানে -18 নম্বর। তাহলে মিলন মোট কত নম্বর পাচ্ছে? না এই 36 নম্বর প্লাস -18 নম্বর। দেখো 36 প্লাস -18। তাহলে এইটার যদি এখন আমি ক্যালকুলেশন করে নিই, 36 প্লাস -18 মানে হচ্ছে 36 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -18, অতএব সমান 18 নম্বর। মাঝে একটা লাইন আমি এক্সট্রা করে দেখিয়ে দিলাম। এখন পরেরটাই কি বলেছে দেখি। কি বলেছে এখানে? রুমেলার 12টি উত্তরের মধ্যে 4টি ঠিক ও 8টি ভুল হয়েছে। রুমেলা কত নম্বর পাবে দেখি। তাহলে 4টি ঠিক উত্তরের জন্য পাবে 4 গুণ 6, আর 8টি ভুল উত্তরের জন্য পাবে 8 গুণ 3। এখানে আমি -3 লিখিনি, এখানে আমি কিন্তু 3 লিখেছি। আমি দুটো ফরম্যাটই দেখিয়ে দেব তোমাদের। তাহলে 4 6 কত হয়? না 24, আর 3 8 কত হয়? না 24। তাহলে এই লাইনটাকে 8 গুণ 3 না করে 8 গুণ -3ও করা যেত, ঠিক আগের অঙ্কগুলোর মতন। তাহলে এটা কি হতো? 3 8 24 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -24। তাহলে রুমেলা কত নম্বর পেত? না 24 যোগ -24 হতো, ঠিক এই ফরম্যাটটায়। তাহলে সেই ক্ষেত্রে কি হতো? 24 প্লাসে মাইনাসে -24, তাহলে কত নাম্বার পেত? 24 - 24 মানে 0। এইটা অ্যান্সার বেরোতো। কিন্তু এখানে দেখো দিয়েছে রুমেলা মোট নাম্বার পাবে ড্যাশ মাইনাস ড্যাশ,
আগেকার যে ফরম্যাটগুলো ছিল সেগুলো এখানে দেখো প্লাস চিহ্ন ছিল, 36 প্লাস, কিন্তু এইখানে সাইনটাকে দেখো মাইনাস দিয়েছে। তাহলে এই লাইনটা আমরা লিখবো না, আমরা লিখবো সেকেন্ড লাইনটাকে, এই লাইনটা। তাহলে রুমেলা মোট নাম্বার পাবে 24 মাইনাস 24, অতএব 0। দেখো বুঝতে পারলে কিনা, আমি 8 গুণ 3 দিয়েও ক্যালকুলেশন করে দেখালাম, আর 8 গুণ মাইনাস 3 দিয়েও কিন্তু ক্যালকুলেশন করে দেখালাম। তাহলে চলো চলে যাই নাম্বার 19-এ। কি বলেছে দেখো, এক ফল বিক্রেতার প্রতি কিগ্রা আম বিক্রিতে 5 টাকা লাভ হলো, মানে 1 কেজি বিক্রি করে 5 টাকা প্রফিট করেছে, কিন্তু প্রতি কেজি লিচু বিক্রি করে 4 টাকা ক্ষতি হলো। তার মানে 1 কিলো লিচু বিক্রি করে কিন্তু 4 টাকা করে ক্ষতি করে ফেলেছে। তিনি 10 কিগ্রা আম এবং 14 কিগ্রা লিচু বিক্রি করলেন, দিয়ে জিজ্ঞাসা করেছে তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো হিসাব করি। তাহলে এখানে লেখা যেতে পারে আম বিক্রি করে 1 কিগ্রাতে লাভ করলেন 5 টাকা, তাহলে 10 কিগ্রাতে লাভ করলেন 5 গুণ 10 সমান হচ্ছে 50 টাকা। সেই রকমই 1 কিগ্রা লিচু বিক্রি করে ক্ষতি করলো 4 টাকা। ক্ষতি করেছে মানে কি, -4। হয় আমি লিখতে পারি ক্ষতি করেছে 4 টাকা, অথবা লিখতে পারি লাভ করেছে -4 টাকা। তাহলে পরের লাইনে লিখেছে দেখো 1 কিগ্রা লিচু বিক্রি করে লাভ করলেন, এই ক্ষতিটাকে লাভ লিখেছে। যখনই লাভ লিখেছে এখানে দেখো -4 টাকা লিখে দিয়েছে। অতএব 14 কিগ্রা লিচু বিক্রি করে লাভ হলো 14 মাইনাস 4 টাকা, মানে হচ্ছে -56 টাকা। তাহলে এখন বলা যেতে পারে ফল বিক্রি করে মোট লাভ হলো 50 প্লাস -56 টাকা, মানে 50 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -56 সমান হচ্ছে -6 টাকা। এবার যেহেতু উত্তরটা মাইনাসে বেরিয়েছে -6, তার মানে এখানে কিন্তু আমাদের লাভ হয়নি, এখানে আমাদের কি হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এখানে লিখবো ফল বিক্রেতার ক্ষতি হলো 6 টাকা। তাহলে আমরা যখন লাভ বা ক্ষতি হিসাব করব প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যান্সার লিখবো লাভ, যেমন এইখানে লিখেছি। যদি দেখি যে মাইনাসে অ্যান্সার বেরোচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা স্টেটমেন্ট বা আরেকটা উত্তর লিখে নেব যেখানে ক্ষতি ওয়ার্ডটা ইউজ করে দেব। সেই জন্যই -6 টাকা বেরিয়েছে যখন, আমরা এখানে লিখে দিলাম ক্ষতি হয় 6 টাকা। দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা, পেজ নাম্বার 59-এ 16 দাগের 3টাতে ফার্স্ট লাইনে দেখো প্লাস 121 বেরিয়েছে এবং সেকেন্ড লাইনেও প্লাস 121 বেরিয়েছে। তো এইখানকার ফাঁকা জায়গাটাতে প্লাস 121 বসবে। তো ওটা আমি একটু ইকুয়াল সাইন বসিয়ে ফেলেছিলাম, তো তোমরা ওটা একটু কারেকশন করে নিও। তো আজকে আমি 60 নাম্বার পেজটা ডেসক্রাইব করে দিলাম, পরের দিন 61 নাম্বার পেজটা ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।